সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনী প্রচার প্রচারণা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামিল 3 সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি অলি গলিতে বইছে নির্বাচনী হাওয়া। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। মন জয় করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে আর দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি। এদিকে ভোটাররাও তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন প্রার্থীদের কাছে। আগামী 30 জুলাই 3 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 3 সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সিলেটে রয়েছেন আব্দুল আহাদ এবং বরিশালে রয়েছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। রকি, 30 জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন, সেই লক্ষ্যে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং তারপর থেকেই আমরা দেখছি যে দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত তারা মাঠে নেমে পড়েছেন। এখন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচ.এম. খায়রুজ্জামান লিটন রাজশাহী নগরীর আরডিএ মার্কেট এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি এই প্রচার প্রচারণাটি চালাচ্ছেন এবং সাধারণ ভোটারদের সাথেও কথা বলছেন এবং তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন যে তাকে ভোট দিলে রাজশাহীর যে সর্বোচ্চ উন্নয়ন মহানগরীর সেটি এবার তিনি করতে চান। সেই লক্ষ্যে নানা ইস্তেহার তিনি প্রার্থীদের কাছে ভোটারদের কাছে বলছেন যে কি কি তিনি করতে চান। পাশাপাশি একইভাবে কিন্তু বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল যিনি আছেন তিনি সকালে প্রচার প্রচারণা চালিয়েছেন 1 নম্বর ওয়ার্ড কাশিয়াডাঙ্গাতে। তিনিও সেখানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন। কথা বলে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন। সব মিলে যেহেতু এবার দলীয় প্রতীকের নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু একেবারে এখন যেটি বলা যায় ধানের শীষ এবং নৌকার নির্বাচন, এটি একেবারে জমে উঠেছে। সেই লক্ষ্যেই আসলে প্রচার প্রচারণা এখন তুঙ্গে বলা চলে। সাধারণ ভোটারদের ভেতরেও কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এই সিটি নির্বাচনকে কেন্দ্র করে। তারা যেটি বলছেন যে এবার তারা ভুল করতে চান না, সৎ ও যোগ্য প্রার্থীকে তারা এবার নগরপিতা নির্বাচিত করতে চান, যার মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়নের যাতে আরও অনেক অগ্রগতি হয় সেই বিষয়গুলো তারা এবার খেয়াল রাখবেন। অনেক প্রার্থী আছে যারা ভোটের সময় আসলে প্রতিশ্রুতি দেয় কিন্তু পরবর্তীতে রক্ষা করেন না। তো এই বিষয়গুলো এবার খেয়াল রেখেই ভোটাররা নগরপিতা নির্বাচিত করতে চান। এবার রাজশাহীতে 3,18,138 জন ভোটার এবং 138টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কর্মকর্তারা। সব মিলে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। 30 জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন অপেক্ষা শুধু 30 জুলাইয়ের যে কে বসছেন এই রাজশাহীর মহানগরীর নগরপিতা হিসেবে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনের প্রচার প্রচারণার খবর। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহাদ, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। প্রচার প্রচারণা আজ সকাল 11:30টার সময় আমরা দেখেছি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী নগরীর কোর্ট পয়েন্টে তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন। এরপরে এখন নগরীর রিকেবি বাজারের এই মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এখানে সুজনের আয়োজনে চলছে একটি অনুষ্ঠানটি হলো জনগণের মুখোমুখি অনুষ্ঠানটি এই নামে করা হচ্ছে এখানে। এবং এই অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হয়েছেন সব দলের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এখানে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান, বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম এবং জামাতে ইসলামীর প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এহসানুল মাহবুব জুবাইর এবং এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি যে সিপিবি বাসদের
প্রার্থী আবু জাফর, এছাড়াও ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা এখানে এসেছেন এবং এখানে জনগণ তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, যে তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন এবং জনগণের এই দাবি দেওয়ার কথাগুলো মেয়ররা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা এবার যদি নির্বাচিত হন তবে নগরীর উন্নয়নে কাজ করবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনিও আছেন এবং তিনি জনগণের সাথে কথা বলছেন এবং জনগণ কথা বলবেন এখন মেয়রদের সাথে, যাতে শহরের যে চিরাচরিত সমস্যা, হাজার বছরের সমস্যা বলেন বা শত বছরের সমস্যা বলেন, সেই সমস্যাগুলো এখনও বিরাজমান। এই নগরীতে জলাবদ্ধতা, অল্প বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ে, জলমগ্ন হয়ে পড়ে গোটা নগরীর যানজট একটি বড় সমস্যা। এছাড়া এই শহরে আরও একটি সমস্যা হলো যে এখানে ফুটপাতগুলো আমরা দেখতে পেয়েছি যে সব সময় হকারদের দখলে থাকে। এই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং বলছেন যদি এবার যারা প্রার্থী হবেন তাদের কাছ থেকে তারা প্রতিশ্রুতি আদায় করতে চাচ্ছেন যে তারা এবার নির্বাচিত হলে তাদের সমস্যা নিরসনে কাজ করবেন কিনা, এই বিষয়গুলো তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং বদরুদ্দিন আহমদ কামরান বলছেন যে তিনি এর আগে যে মেয়র ছিলেন এবং সে সময় একটি মাস্টার প্ল্যান করেছিলেন, এবার যদি তিনি মেয়র হন তবে এই মাস্টার প্ল্যান অনুযায়ী তিনি কাজ করবেন। এবং আরিফুল হক চৌধুরী আজকে সকালে আমাদের সাথে কথা বলেছেন, তিনিও আমাদেরকে বলেছেন যে গতবারের যে তার যে অসম্পূর্ণ কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো বাস্তবায়নে এবার কাজ করবেন এবার যদি তিনি মেয়র হন। এবং স্বতন্ত্র প্রার্থীরাও তারা আলাদাভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন। এখনও পর্যন্ত এই ছিল সিলেট থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। ধন্যবাদ হাত আপনাকে। আমরা আছি বরিশালের সিস্টার স্কুলে। এখানে আওয়ামী লীগের প্রার্থী শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ তিনি গণসংযোগ করছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করি। তিনি রয়েছেন বরিশালের এই সিস্টার স্কুলের মধ্যে, তিনি গণসংযোগ করছেন। তার সাথে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। আমরা দেখেছি যে বেলা 11:30টার দিকে তিনি গণসংযোগ কাজটি শুরু করেন এবং তারপরে কিন্তু এখন পর্যন্ত তিনি সেই কাজটি চালিয়ে যাচ্ছেন। তিনি রয়েছেন এই মুহূর্তে বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ সিস্টার স্কুলের মধ্যে। সেখানে গণসংযোগকালে তিনি আসলে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিলে কি কি সুবিধা রয়েছে সেই বিষয়গুলো বলার চেষ্টা করছেন এবং বোঝাবার চেষ্টা করছেন, মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং তিনি ভোট চাইছেন। তিনি আমাদেরকে একটি কথা জানিয়েছেন, তার সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তিনি চান একটি সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট এবং সুন্দর এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার কাছ থেকে যে কথাটি আমরা জেনেছি, তিনি যেটি আমাদেরকে বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে সামনে কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনই কিন্তু শেষ নয়, সামনে জাতীয় নির্বাচন। এমন কোনো কিছু করা থেকে বিরত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন যে কারণে কোনো ধরনের মান সম্মানের হানি হয় বা তার কোনো রকমের সম্মানে ক্ষুণ্ণ হয়, এই ধরনের কাজ থেকে বিরত থাকার কথাই তিনি বলেছেন। এর আগে আমরা কথা বলেছিলাম বরিশালের বিএনপি প্রার্থীর সাথে। তিনি আমাদেরকে অবশ্য যে কথাটি বলেছিলেন যে গতকালকে তিনি মিছিল করার সময় একটু সমস্যায় পড়েছেন, সেই কথাটি বলার চেষ্টা করেছেন। আমরা আওয়ামী লীগের প্রার্থীর কাছে এই বিষয়টি জানার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে এই বিষয়টি এমন কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আমাদেরকে যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট হোক সবার সাথে, তিনি সেরকম বিষয়টি আশা করছেন। এই মুহূর্তে আমরা গণসংযোগ দেখছি আওয়ামী লীগের প্রার্থীর, তার সাথে রয়েছেন স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাকে গণসংযোগে সহযোগিতা করছেন এবং তিনি আসলে বরিশালের যারা ভোটার রয়েছেন তাদের বোঝাবার চেষ্টা করছেন যে তাকে যদি ভোট দেওয়া হয় তাহলে বরিশালের উন্নয়ন হবে, এমনটি তিনি বলার চেষ্টা করছেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আজকে যারা এই গণসংযোগের সাথে রয়েছেন তাদের মধ্যে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। তারা এক কথায় তারা বলে রাখি যে আজকে যে গণসংযোগকালে তারা আওয়ামী লীগের প্রার্থীকে এবং নৌকায় ভোট দিলে কি কি সুবিধা হবে সেই বিষয়গুলো বুঝিয়ে প্রার্থীদের কাছ থেকে ভোট আদায়ের চেষ্টা করছেন। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। মৌসুমী মৌ। সিটি নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং সেখানকার সবশেষ খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সিলেট থেকে আব্দুল আহাদ এবং তারও আগে সর্বপ্রথমে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।